হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ড, আবারও আজকে হাজির হলাম একটি ড্রিঙ্কসের রেসিপি নিয়ে। সামার স্পেশাল রেসিপি ম্যাঙ্গো মিল্কশেক উইথ কাস্টার্ড। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী উপকরণ রেখেছি। গুড ইভিনিং, প্রত্যেককে স্বাগত জানাই। এখানে রেখে দেওয়া আছে উপকরণ হিসাবে ম্যাঙ্গো মিল্কশেক উইথ কাস্টার্ড তৈরি করার জন্যে একটা আম আমি বেশ টুকরো করে রেখে দিয়েছি, আর পাশে আরেকটি আম একটু বড় বড় টুকরো করে রেখেছি, আর সাথে রেখেছি 500 ml দুধের একটি লিকুইড। আর এখানে রাখা আছে 1 কাপ মতন ঠান্ডা লিকুইড দুধ। সাথে রেখেছি একটু ড্রাই ফ্রুটস, ওই কাজু আর একটু কিশমিশ। আর যেহেতু কাস্টার্ড দিয়েই করব তাই ফ্রুট কাস্টার্ডটা রেখেছি। আর রেখেছি সামান্য মাত্রায় একটু চিনি, ওই 50 গ্রাম মতন চিনি। তো চলুন তাহলে কিভাবে কি করব সেটাই শেয়ার করি। ম্যাঙ্গো মিল্কশেক উইথ কাস্টার্ড দিয়ে করব, যেহেতু একটু ডিফারেন্টভাবে করব, তাই জন্যে আমি প্রথমে কড়াইয়ে 500 ml দুধটাকে একটু ঘন করে নেব জাল দিয়ে। দুধটা বেশ ভালো ঘন হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো ওই যে 50 গ্রাম চিনি। ভালো করে এবারে নেড়ে চেড়ে চিনিটাকে ভালো করে দুধের সাথে মেল্ট করে নেব। সামার স্পেশাল এই রেসিপিটি কিন্তু ছোট বড় প্রত্যেকেরই ভীষণ পছন্দের। এত গরম পড়েছে, এই গরমে ড্রিঙ্কস ছাড়া কোনো কিছুই যেন পসিবল হচ্ছে না। তো এই তো আমার দুধটা ভালো করে গরম হয়ে এসছে। এখন আমি লিকুইড দুধটাতে একটু ফ্রুট কাস্টার্ডটা আমি দিয়ে দেবো 2 চামচ মতন। এখন আমি এখানে 2 চামচ মতন কাস্টার্ড দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে রেখে দেবো। অতি অবশ্যই এটা কিন্তু ঠান্ডা দুধের মধ্যেই দিতে হবে, তাহলে সুন্দরভাবে মিশে যাবে কাস্টার্ডটা, তা না হলে দলা হয়ে থাকার সম্ভাবনা থাকে। লিকুইড দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে, আর চিনিটাও কিন্তু মেল্ট হয়ে গেছে। এখন এই সময় আমি মিশিয়ে রাখা কাস্টার্ডটা দিয়ে দেবো। এবারে 5-7 মিনিট মতন ভালো করে জাল দিয়ে নেব। পাঁচ 7 মিনিট পর এরকমই ঘনত্বটা হয়েছে। তো আমি এখন ওভেনটাকে অফ করে দেবো। ঠান্ডা হওয়ার জন্যে অপেক্ষা করব। এখন আমি এখানে একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি। এবারে টুকরো করে কেটে রাখা আমগুলোকে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। চলুন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিই। স্মুথ পেস্টটা তৈরি হয়ে গেছে। তো চলুন এবারে গার্নিশ করে নিই। দুখানা আমি গ্লাস নিয়ে নিয়েছি, আর এখানে ড্রাই ফ্রুটসটাকেও ভালো করে কুচিয়ে নিয়েছি। এখন আমি এই যে আগে নিচের লেয়ারটাকে তৈরি করে নেব, নিচের লেয়ারটাকে তৈরি করে নেব কাস্টার্ড দিয়ে। এই যে
এভাবেই আমি সাজাচ্ছি। এখন দিয়ে দেবো উপর থেকে কেটে রাখা আমের টুকরোগুলোকে একটু গার্নিশ করে নিচ্ছি। তো এই যে গার্নিশ করা হয়ে গেছে আমার ম্যাঙ্গো মিল্কশেক উইথ কাস্টার্ড। এবারে আরেকটু বাকি আছে ফিনিশিং, একটু ড্রাই ফ্রুটস দিয়ে আরেকটু সাজিয়ে নিই। কেমন লাগছে আমার রেসিপিটি জানাবেন কিন্তু। ভালো লাগলে একবার অন্তত তৈরি করে খেয়ে দেখার অনুরোধ রইল। অতিথি আসলে বাড়িতে ভীষণ কিন্তু এভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে স্টোরে ফ্রিজে, তাহলে কিন্তু অতিথিদের আমন্ত্রণ করলে ভীষণই সুবিধা হয়। মেয়েদের কাজের সুবিধার জন্য এগুলো করে রাখলে খুবই ভালো হয়, সময়টাও পাওয়া যায় আর অতিথি সেবাটাও ভালো হয়। তো এভাবে সুন্দর করে সাজিয়ে নেবেন। আর কেমন লাগলো আজকে আমার এই ম্যাঙ্গো মিল্কশেক উইথ কাস্টার্ড। তো চলুন তাহলে এখানেই ব্লগটি শেষ করছি। আগামী আর একটি নতুন ব্লগের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে। সামার স্পেশাল আইটেম হিসেবে এটা কিন্তু ভীষণই প্রযোজ্য, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সবাই সাধারণত ম্যাঙ্গো লস্যি বা ম্যাঙ্গো মিল্কশেক সাধারণভাবে খেয়েই থাকি। তো উইথ কাস্টার্ড দিয়ে ম্যাঙ্গো মিল্কশেক করলে কিন্তু আরও ভীষণ টেস্টি ও হেলদি হবে। তো চলুন এখানে ব্লগ ভিডিওটি শেষ করছি। আগামী আর একটি নতুন ব্লগের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক কিন্তু অবশ্যই করবেন আর কমেন্ট অবশ্যই করবেন। কমেন্টের মাধ্যমে আমি ভুল ধরার সুযোগ পাব। ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে।